Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আজকেও চলে এলাম তোমাদের জন্য একটা ডালের কচুরির রেসিপি নিয়ে। এই ডালের কচুরি তৈরি করতে আমি এখানে বিউলির ডাল বা যেটা মাসকলাইয়ের ডাল বা কলাইয়ের ডাল নামে পরিচিত সেটা ব্যবহার করেছি। খোসা ছাড়া ব্যবহার করেছি। আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদার সাহায্যে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম করে নিয়ে কিছুটা কালো জিরে, মৌরি, গোটা মৌরি আর একটু হিং দিয়ে দিলাম। ফোড়ন হিসেবে এটাই আমাদের লাগবে। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেবার পর এর মধ্যে আমি যোগ করে দেব বেটে রাখা ডালটা। এই বেটে রাখা ডালের মধ্যে থেকে কিছুটা পরিমাণ আমি কিন্তু সরিয়ে রাখলাম, যেটা আমাদের পরে কাজে লাগবে। দেখো আমি কিছুটা পরিমাণ সরিয়ে রাখলাম অন্য পাত্রে। এবার এই পাত্রটা ধুয়ে কিছুটা পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো, কারণ অনেকটা ডাল কিন্তু এর মধ্যে লেগে রয়েছে। ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। এই ডাল বাটার মধ্যে আমি একে একে যোগ করে দিলাম দেখো হলুদ, নুন, মিষ্টি আর দিয়ে দেবো একটুখানি ভাজা গুঁড়ো মশলা। আমি বলে দিচ্ছি তোমাদের কি ভাজা গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করেছি। সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই ডালটাকে আমাদের। যারা করতে জানো তো জানো, যারা জানো না আমি তাদের জন্য বলে দিলাম। এবার দেখো আমি কি কি মশলা এর মধ্যে ব্যবহার করেছি। গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর মৌরি শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, যেটা আমি ওই ভাজা গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করলাম। এবার দেখো ডালের পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। যখন কড়াই থেকে এরকমভাবে উঠে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা পুরটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার পুরটাকে আমি একপাশে রেখে ঠান্ডা করে নেব। আর যে ডাল বাটাটা আমি সরিয়ে রেখেছিলাম আলাদা করে, সেই ডাল বাটার সঙ্গে মিশিয়ে দেব পরিমাণ মতন ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা ব্যবহার করেছি। দিয়ে দিলাম নুন, মিষ্টি, হলুদ। দিয়ে দেবো ভাজা গুঁড়ো মশলা, একটুখানি কালো জিরে আর সামান্য একটুখানি জোয়ান হাতের সাহায্যে ক্রাশ করে আমি মিশিয়ে দিলাম। যেমন করে কচুরি আর কি তৈরি করে সেই রকম করে। দিয়ে দিলাম সামান্য একটু হিং। এবার সব কিছু উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর ময়ানের জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু ঘিয়ের ব্যবহারও করতে পারো। কি করে ময়দাতে ময়ান দিতে হয় সেটা আমি আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি কেউ না জানো ভিডিওটা দেখে শিখে নিতে পারো। সামান্য একটু বেকিং সোডা অ্যাড করে দিলাম আমি। এবার হাতের সাহায্যে খুব ভালো করে ময়ান দিয়ে এটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে, যাতে একটা সেমি সফট ডো তৈরি হয়। একবারে কিন্তু বেশি জল দিতে যাবে না, যারা জানো না তাদের জন্য বলে দিলাম। তাহলে কিন্তু জল বেশি হয়ে গেলে আবার ময়দা মেশাতে হবে। এবার দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে। একটুখানি তেল আমি সারা গায়ে ডোটার মাখিয়ে রেখে কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দেবো। একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। তেলটা মাখানোর ফলে ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে না উপর থেকে। প্রায় আধা ঘন্টা 45 মিনিট বাদে দেখো ফিরে এলাম। ময়দাটা আমার কিন্তু সেট হয়ে গেছে। এবার একটু হাতের সাহায্যে আবার মেখে নিলাম আর ছোট ছোট বলের মতন করে তৈরি করে নিলাম, যেমন করে আমরা কচুরির জন্য লেচি কেটে থাকি আর কি। এবার পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে কটা লেচি তৈরি করেছি ঠিক সে কটাই কিন্তু ছোট ছোট দেখো বলের আকারে তৈরি করে নেব। যেরকম মাপের লেচি তৈরি করবে তার চেয়ে একটু ছোট এই বলগুলো তৈরি করতে হবে। এরকমভাবে যদি তোমরা বল তৈরি করে নাও তাহলে কিন্তু পুর ভরতে খুব সুবিধা হয়। সামান্য একটু ময়দা ছিটিয়ে দেখো আমি বলগুলো দিয়ে কিভাবে তৈরি করে নিচ্ছি। এর ফলে কিন্তু পুর বেরিয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। আমি সমস্ত কটা লেচিতেই কিন্তু এইভাবেই একই রকমভাবে পুরটা ভরে নেব, যেমন করে আগের দিনও ভরেছিলাম। আমি এগুলোকে সামান্য ময়দার সাহায্যে বেলে নেব। তোমরা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারো, কোনো অসুবিধা নেই।
আমার ময়দাতে সুবিধা হয় সেই জন্য আমি ময়দা দিয়ে বেললাম। হাত দিয়ে একটু সামান্য প্রেস করে ছড়িয়ে দিলাম, চারপাশে যাতে পুরটা ছড়িয়ে যায়, নাহলে এক জায়গায় জমা হয়ে থাকলে ভালো লাগবে না। আমি সবকটা কিন্তু এইভাবে আগে বেলে নেব, বেলে তৈরি করে নেব। তারপরে আমি এগুলোকে একটা একটা করে ভেজে নেব। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। কচুরিটা অবশ্যই হাই হিটে ভাজবে। তেল যখন খুব গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে কচুরি দিয়ে এগুলোকে ভেজে নেব। উপর থেকে হালকা হাতে প্রেস করলেই দেখবে কচুরিটা ফুলে উঠছে। যারা জানো না তাদের জন্য বলে দিলাম, হালকা হাতে প্রেস করলে এটা উপরের দিকে চলে আসবে আর আস্তে আস্তে ফুলে উঠবে। এইভাবে আমি সমস্ত কচুরিগুলোই ভেজে নেব। আজকের রেসিপিটা ভালো লাগলে, যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো চ্যানেলে, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। কচুরিটা এখনও অনেক গরম রয়েছে, তবু আমি একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুলে দেখো ভেতরটা কীরকম হয়েছে। আমি এটাকে পরিবেশন করেছি মশলা পনিরের সাহায্যে। তোমরা যে কোনো কিছুর সাহায্যে এটাকে খেতে পারো, ছোলার ডাল, আলুর দম, এমনি আলুর তরকারি, যা কিছু। আজকে এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।